হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমরা গার্মেন্ট টেকনিশিয়ানের একটি গুরুত্বপূর্ণ পার্ট আলোচনা করব, যে স্যাম্পল ইভ্যালুয়েশন আমরা কিভাবে করব। একটি স্যাম্পলের ইভ্যালুয়েশন আমরা রিপোর্ট বাইং হাউসে সাবমিট করার যে একটা সব থেকে সহজ উপায় হচ্ছে একটা ডকুমেন্টারি ক্রিয়েট করা। এই ডকুমেন্টারি অনুযায়ী আমরা আমাদের স্যাম্পল ইভ্যালুয়েশন রিপোর্টটা জমা দিতে পারবো। অর্থাৎ আমরা স্যাম্পল ইভ্যালুয়েশনের জন্য একটি ফরম্যাট ইউজ করব। সেই ফরম্যাটটার মাধ্যমে আমরা আমাদের সকল ডিটেলস, গার্মেন্টসের সকল ডিটেলস আমরা ওখানে লিখে আমরা বায়ারকে সাবমিট করব। অর্থাৎ আমাদের স্যাম্পল যে ডেটাটা আমরা তৈরি করেছি, এই ডেটাটার নাম লিখেছি স্যাম্পল প্রিচেক সাপ্লায়ার। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাপ্লায়ার, এখানে আমরা যে সাপ্লায়ার নেম দিতে পারবো। অর্থাৎ আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের জন্য যে কোম্পানি নিযুক্ত করেছেন বায়ার, সেই কোম্পানির নাম আমরা এখানে লিখব। দেন আমরা যে স্প্লিট নেম, অর্থাৎ এই প্রোডাক্টটার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নাকি এশিয়া ব্র্যান্ড, এটা মেনশন করার জন্য আমরা একটা ঘর ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে স্প্লিট। অর্থাৎ এখানে আমরা স্টাইল নাম্বার লিখব, যে স্টাইলের আমরা ইভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করতে যাচ্ছি সেই স্টাইলের নাম্বার লিখব। দেন এই স্টাইলটা কোন লাইনের, ইন্টারন্যাশনাল নাকি এশিয়া ব্র্যান্ডের, সেই লাইন নেম লিখব। দেন আমাদের এই সিজনের ঘরে আমরা স্টাইলটা কোন সিজনের জন্য আমরা ইভ্যালুয়েশন রিপোর্ট করতেছি সেই সিজন নাম্বার লিখব। দেন এটার একটা কোয়ার্টার অর্থাৎ প্রোগ্রাম নেম লিখব। কালেকশন অর্থাৎ এই ব্র্যান্ডটা যে ব্র্যান্ড থেকে কালেকশন হয়েছে স্টাইলটা, সেই ব্র্যান্ডের নাম লিখব। স্টাইল নেম অর্থাৎ স্টাইল নাম্বারের সাথে স্টাইল নেমের একটা ডিসক্রিপশন থাকে, ওই ডিসক্রিপশন নামটা আমরা এখানে লিখে দেব। স্যাম্পল টাইপ অর্থাৎ আমাদের যদি ডেভেলপমেন্ট স্টেজে যদি কোনো স্যাম্পল তৈরি করে থাকি, এখানে স্যাম্পল টাইপটা লিখবো প্রোটো বা ডেভেলপমেন্ট। মকআপ তৈরি করলে মকআপ, এবং হচ্ছে সিলিং তৈরি করলে আমরা সিলিং বা SMS স্যাম্পল তৈরি করব। স্যাম্পল টাইপের নামটা এখানে দিব। সাবমিটেড সাইজ, স্যাম্পল সাইজটা লিখবো এখানে। ফেব্রিক নিচে আমরা স্টেট বিলো অর্থাৎ ফেব্রিক ডিটেলসের ঘরে আমরা দিয়েছি সে ডিটেলসটা লিখবো। কালার নেম থাকবে এখানে। প্যাটার্ন ব্লক অর্থাৎ প্যাটার্নের যে ব্লক নাম্বার থাকবে সেই ব্লক নাম্বারের ডিটেলস আমরা এখানে লিখব। অর্থাৎ এই প্যাটার্নটা যদি রিল্যাক্স ফিটের হয় রিল্যাক্স ফিট লিখব, অর্থাৎ এটা যদি আমাদের রেগুলার ফিট হয় রেগুলার ফিট লিখবো, এবং স্লিম ফিট হলে স্লিম ফিট লিখব। এরপর ফেব্রিক্স অ্যান্ড ট্রিমস অর্থাৎ এই স্যাম্পলের যে গার্মেন্টসের যে ফেব্রিক কম্পোজিশন, সেই কম্পোজিশন ডিটেলস আমরা এখানে লিখব। শেল ফেব্রিক হলে আমরা শেল ফেব্রিকের কম্পোজিশন দেব। নেক ব্যান্ড থাকলে নেক ব্যান্ডের রিবের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিব। অ্যাক্সেসরিজ, এই গার্মেন্টসটা তৈরিতে যদি কোনো অ্যাক্সেসরিজ থাকে, ম্যাটেরিয়ালস থাকে, সেই ম্যাটেরিয়ালসের কোড নাম্বার, ম্যাটেরিয়ালসের স্পেসিফিকেশন নেম, এগুলো আমরা এখানে মেনশন করব। আর্টওয়ার্ক আর ইমপ্লিশমেন্ট, একটা গার্মেন্টসে যদি কোনো আর্টওয়ার্ক থাকে, যদি কোনো আর্টওয়ার্ক প্লেসমেন্ট পজিশন থাকে, সেখানে আমরা এখানে মেনশন করে দেখব। অর্থাৎ এই আর্টওয়ার্কটার নাম্বার লিখব। দেন এই আর্টওয়ার্কটা আমাদের প্লেসমেন্টটা কীভাবে হয়েছে তার ডিটেলস এখানে লিখব, এবং আমরা এই স্যাম্পলে কতটুকু ডেভিয়েশন পেয়েছি তাও আমরা এখানে মেনশন করে দিতে পারবো। ডিজাইন অ্যান্ড কমেন্ট অর্থাৎ আমরা বাইরের কাছ থেকে যে টেকপ্যাক ডিজাইন মেনশন টেকপ্যাক ডিজাইন স্কেচ পেয়ে থাকি এবং মেজারমেন্ট পেয়ে থাকি, সেটি ফলো করেছি কিনা এখানে মেনশন করে দেবো। ফলো অ্যাজ পার স্কেচ অর MC। এরপর আমরা ওয়ার্কম্যানশিপ জনিত কোনো কারণ যদি কোনো মেনশন করা দরকার প্রয়োজন মনে থাকে, তাহলে আমরা এখানে এই ওয়ার্কম্যানশিপ কমেন্টে আমাদের নিজস্ব ইভ্যালুয়েশন রিপোর্টের কমেন্টটা মেনশন করে দিব। ফিট কমেন্ট এখানে ফিট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, অর্থাৎ MC প্রপোজাল যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওই মেজারমেন্ট প্রপোজালের ঘরে আমরা প্রপোজাল দিয়ে দিব। তারপরে আমরা কোম্পানির নির্দিষ্ট QC আছে, QA আছে, নির্দিষ্ট ব্যক্তি আছে যে ভেরিফাইড বা চেক মেজারমেন্ট করবে তার নাম লিখব। যে ভেরিফাইড করবে অর্থাৎ যার মাধ্যমে এটি ভেরিফাইড হয়েছে, ইভ্যালুয়েশন করেছেন যে স্যাম্পলটি, তার নাম থাকবে। এবং এখানে যে ডেটে আমরা ইভ্যালুয়েশন করেছি সেই ডেট নাম্বার আমরা এখানে মেনশন করে থাকব। আর এইভাবেই আমরা প্রত্যেকটি এবং লাস্ট স্টেপে একটা পেজ রেখেছি। এখানে যদি প্রয়োজন মনে থাকে, যদি ফিটিং
ফটো যদি মনে করে থাকি যে এটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা এটা দিব। এবং মেজারমেন্ট ডেভিয়েশনটা অবশ্যই আমরা এখানে স্ক্রিনশট দিয়ে নির্দিষ্ট স্টাইলের ডাটা কিপ করে রাখতে পারবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আশা করে থাকি আমাদের গার্মেন্ট টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট যারা আছেন তারা কিভাবে একটা স্যাম্পলের ইভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করবেন তা আশা করি অনেক সহজেই বুঝতে পারলেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।